দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে বৃহস্পতিবার নজিরবিহীন পুলিশি নিরাপত্তার মধ্যে প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে তদন্ত চালায় জীবনতলা থানার পুলিশ। তাকে দেখতে রাস্তায় ভিড় জমান অসংখ্য মানুষ। কেউ মোবাইলে ভিডিও করেন, কেউ আবার বিভিন্ন মন্তব্য ছুড়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিপুল পুলিশ বাহিনী। কয়েকদিন আগে ভাঙড় বিস্ফোরণ মামলায় এনআইএ শওকত মোল্লাকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে ধর্ষণের একটি মামলার তদন্তের স্বার্থে তাকে 4 দিনের জন্য জীবনতলা থানার পুলিশের হেফাজতে দেওয়া হয়। তদন্তকারীদের দাবি, মামলার সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান পরিদর্শন, তথ্য প্রমাণ যাচাই এবং ঘটনার পুনর্গঠনের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে শওকত মোল্লাকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া ছিল তীব্র। বিজেপি কর্মী সমর্থকদের একাংশ এলাকায় ব্যঙ্গাত্মক গান বাজনা, যার মধ্যে শওকত মাচ্চর শিরোনামের একটি গানও ছিল। ঘটনাকে ঘিরে জনতার মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্য তৈরি হয়। অন্যদিকে শওকত মোল্লার অনুগামীদের দাবি, তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ আনা হচ্ছে এবং তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। তবে তদন্তকারী সংস্থার বক্তব্য, সমস্ত পদক্ষেপই তথ্য প্রমাণের ভিত্তিতে এবং আইনি প্রক্রিয়া মেনেই করা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে দক্ষিণ চব্বিশ পরগনার রাজনৈতিক মহলে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। তদন্তে আগামী দিনে কি নতুন তথ্য সামনে এসেছে সেদিকেই এখন নজর সকলের। আমরা আত্মার শান্তি হিসাবে ওকে দেখতে চেয়েছিলাম, কিন্তু বর্তমানে উনি প্রশাসন যেভাবে ওকে দড়ি বাঁধা থেকে সরে যাক, ওকে যেভাবে নিয়ে গেছে এবং পুলিশ আমাদের যেভাবে লাঠিচার্জ করেছে, এর তীব্র নিন্দা জানাই। আমরা এখান থেকে সিএম কে আমরা বলতে চাই যে আজকের একটা নটরাজ ক্রিমিনালকে এইভাবে কেন নিয়ে গেল, আর পুলিশ প্রশাসন আমাদের নির্বিকার দর্শকদের কেন লাঠিচার্জ করেছে, এর উত্তর দিতে হবে প্রশাসনকে। আমরা আইনি প্রক্রিয়া যেমন জাহাঙ্গীর খানকে দড়ি বেঁধে ঘুরিয়েছিল, সেইভাবে কেন এই নটরাজ ক্রিমিনালকে ঘোরানো হলো না, তার আমরা প্রশ্ন করছি। মানে এখানে আইসি থেকে শুরু করে এইচডিপিও এবং এসপির কাছে প্রশ্নটা দিতে চাই, কেন আজকে সাধারণ মানুষকে লাঠিচার্জ করে শওকত মোল্লাকে নিয়েছে, 1 মিনিটের মধ্যে নিয়েছে চলে গেল কেন? এর প্রশ্ন এইচডিপিও, এসপি এবং জীবনতলা থানা বড়বাবুকে দিতেই হবে। গোসাবা থেকে গড়িয়াহাট, বাসন্তী থেকে বউবাজার, এত কম মজুরিতে সোনার গয়না পাবেন না কোথাও আর। ওয়েলকাম টু পুলিন সর্দার জুয়েলার্স অ্যান্ড কোম্পানি। সুন্দরবন অঞ্চলে সবথেকে পুরনো ও বিশ্বস্ত শোরুম এখন আপনাদের ক্যানিংয়ে। বিশ্বস্ততার আর এক নাম পুলিন সর্দার জুয়েলার্স। অ্যাড্রেস ক্যানিং পুরাতন বাজার, ক্যানিং সাউথ 24 পরগনাস 743329। ক্যানিং এবং দক্ষিণ চব্বিশ পরগনার অর্শ ও মলদার রোগের আয়ুর্বেদিক ক্ষার সূত্র চিকিৎসা পদ্ধতির প্রথম ও একমাত্র ক্লিনিক ক্যানিং মাদ্রাসি পাইলস ও ফিস্চুলা ক্লিনিক, যেখানে 1980 সাল থেকে স্বর্গীয় ডক্টর এস.কে. রাওয়ের তত্ত্বাবধানে হাজার হাজার মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমান চিকিৎসক ডক্টর বি.এস. রাওয়ের দক্ষ পরিচালনায় আমাদের এই প্রতিষ্ঠান 5 দশকের সেই সুনাম ধরে রেখে এগিয়ে চলেছে। ফিশার, পাইলস, ফিস্চুলা ইত্যাদি যে কোনো জটিল মলদার রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এখনই এই নম্বরে যোগাযোগ করুন 9883518886। ঠিকানা ক্যানিং সঞ্জয়পল্লী, দক্ষিণ চব্বিশ পরগনা, বন্ধুমহল ক্লাবের বিপরীতে। এই গরমে একটু প্রকৃতির ছোঁয়া আর ইলিশের স্বাদ নিতে চান? তাহলে চলে আসুন সুন্দরবন ইলিশ উৎসব 2026-এ। পরিচালনায় দৃষ্টি ট্রাভেলস, ক্যানিং, দক্ষিণ চব্বিশ পরগনা। 2 রাত্রি ও 3 দিনের এই জমজমাট ভ্রমণে থাকছে সুন্দরবনের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর বুকে ইলিশের রকমারি পদের অসাধারণ আয়োজন। দুপুরে ইলিশ আর রাতে থাকছে সুস্বাদু মাটন ও চিকেন। শুধু তাই নয়, এবারের বিশেষ আকর্ষণ, প্রত্যেক ভ্রমণার্থী পাচ্ছেন 500 টাকার গিফট কুপন। আগামী 1 বছরে সুন্দরবন ছাড়া যে কোনো ট্যুরে থাকছে প্যাকেজ প্রতি 500 টাকার বিশেষ ছাড়। আর 10 জনের গ্রুপ বুকিংয়ে থাকছে আকর্ষণীয় বিশেষ ডিসকাউন্ট। তাহলে আর দেরি কেন? আপনার প্রিয় দৃষ্টি ট্রাভেলসের সাথে এবার ঘুরে আসুন সুন্দরবন। বুকিং শুরু হয়ে গেছে। বুকিং শুরু হয়ে গেছে। যোগাযোগ করুন এখনই।
0707607243। 7507843073। দৃষ্টি ট্রাভেলস, ভ্রমণের আনন্দ আপনাদের সাথে।